যে আল্লাহ তাআলা সাগরকে শুকিয়ে পাহাড়ে পানি করতে পারে, ওই আল্লাহ তাআলা আমি যতই গুনাহ করি না কেন আমার আল্লাহর কাছে গফফার বলে ডাক দিলে আমার আল্লাহ আমার গুনাহ মাফ করে দিবে। এসেছিলে যেদিন তুমি পৃথিবীতে, হেসেছিল সবে। এসেছিলে যেদিন তুমি পৃথিবীতে, হেসেছিল সবে। আবার একদিন বিদায় নিবে, কাঁদবে সকলে। এই পৃথিবীর জমিনে আমরা যখন আসলাম, আমরা যখন মায়ের গর্ভে, মা আমার বাবাকে বলেছে আপনি বাবা হতে চলেছে। বাবাই কত খুশি। আমার মা যখন আমার নানিকে বলেছিলেন মা গো আপনি তো নানি হতে চলেছেন, আমার নানি কত খুশি। আমার দাদা দাদি যখন জানতে পারে আমরা দাদা দাদি হব, তারা কত খুশি। এসেছিলে যেদিন তুমি পৃথিবীতে, এসেছিল সবে। আবার একদিন বিদায় নিবে, কাঁদবে সকলে। একদিন হঠাৎ করে মালাকুল মউত চলে আসবে। হঠাৎ করে একদিন বাড়ির দরজার সামনে মালাকুল মউত চলে আসবে। মালাকুল মউত ঘরে প্রবেশ করার অনুমতি নেবে না। মালাকুল মউত তো ঘরে প্রবেশ করার অনুমতি নেবে না। অনুমতি একজনের কাছ থেকে নিয়েছিলেন, সেই মানুষটাই হলো আমাদের পয়গম্বর, আমাদের রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূলের কাছে এসে অনুমতি নিয়েছিলেন, কিন্তু আমাদের কাছে অনুমতি নিবে না। আমাদের কাছে অনুমতি নিবে না, আমাদের কাছে চলে আসবে। আমরা যদি গুনাহগার অবস্থায় থাকি, এতটাই ভয়ঙ্কর, এতটাই ভয়ঙ্কর অবস্থায় আসবে, ওই গুনাহগার ব্যক্তি আজরাইলকে দেখেই ভয় পেয়ে যাবে। আজরাইলের সাথে যে ফেরেশতাগুলো থাকবে, ওই আযাবের ফেরেশতাগুলো বড় ভয়ঙ্কর থাকবে। ওই ফেরেশতাদেরকে দেখেও ভয় পেয়ে যাবে। বান্দার রূহটা বারবার পলায়ন করতে থাকবে, পলায়ন করতে থাকবে, পলায়ন করতে থাকবে। কিন্তু আজরাইল হঠাৎ করে ধরে ফেলবে, হঠাৎ করে ধরে মৃত্যুর এত যন্ত্রণা তাকে দিবে, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ গুলা ছিঁড়ে যাবে, শরীরের প্রত্যেকটা রগের জোড়া গুলা টস টস করে ছিঁড়ে যাবে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে আমার আল্লাহ তাআলা মুআজিজা দিয়েছিলেন। মুআজিজা হলো হযরত ঈসা মৃত মানুষকে জীবিত করতে পারতেন। মৃত মানুষও তার মুআজিজা ছিল, জীবিত করতে পারত। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাস্তা দিয়ে হাঁটে, সঙ্গে কিছু সাহাব সঙ্গে, তার সঙ্গে কিছু সফর সঙ্গী ছিলেন। যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁটতেছে, হঠাৎ করে একটা কবর সামনে পড়ল। সফর সঙ্গীদেরকে বলতেছেন, ও আমার সফর সঙ্গীরা, এইটা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে শামের কবর। এইটা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে শামের কবর। সফর সঙ্গীরা বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর, আপনার তো মুআজিজা আছে, আপনি মৃত মানুষকে জীবিত করতে পারেন। আপনি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে শামকে জীবিত করে ফেলেন, জীবিত করে তার সাথে কথা বলেন। সবার কথা অনুযায়ী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
যখন হযরতে শামকে জীবিত করলেন, হযরতে শাম জীবিত হয়ে গেলেন। শাম জীবিত হওয়ার পর শাম যখন জীবিত হলেন, শাম জীবিত হওয়ার পর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম জানাইলেন। সালামটা হলো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, 1000 বছর পূর্বে, 1000 বছর পরে, কিংবা কয়েক হাজার বছর পর তোমাকে আবার আল্লাহ তাআলা নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুআজিজায় তোমাকে জীবিত করবে। আমি নূহুর সালাম, তোমার বাবার সালামটা ঈসাকে দিও, আমার ভাই ঈসাকে আমার সালাম দিও। ওই সালামটাই প্রথমে হযরত শাম দিলেন। শাম যখন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম গ্রহণ করলেন। তাদের মধ্যে কথোপকথন হলো। কথোপকথনের শেষ পর্যায়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এখন তুমি আবার চলে যাও। হযরত শাম বলেন, ওগো আল্লাহর পয়গম্বর ঈসা, আমি চলে যাইতে পারি, একটা শর্ত, আমি চলে যাইতে পারি, একটা শর্ত আছে, আমার যেন কবরে আযাব না হয়, আমার যেন মৃত্যুর আযাব না হয়। আমি মৃত্যুর আযাব সহ্য করতে পারবো না। আমি যখন প্রথমবার মৃত্যুবরণ করলাম, আমার রূহটা যখন আজরাইল নিয়ে গেল, আজকে 4500 বছর আমি কবরে। আমার মনে হয় কেউ যেন এখন পর্যন্ত আমাকে শরীরে আঘাত করতেছে। আমার শরীরে এত পরিমাণে ব্যথা, মৃত্যুর যন্ত্রণা আমি আবার সহ্য করতে পারবো না। কারণ মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, আমি আর মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারবো না। আমাকে যদি এখন মারা লাগে, আমাকে যেন আর মৃত্যুর যন্ত্রণা না দেব, আমি যেন ওইভাবে যেন আমি মারা যাই। এইখান থেকে আমার রাসূল বলেছিলেন, আমার রাসূলের রূহ যখন আজরাইল কবজ করতে আসলে, আমার রাসূল বলেন, আজরাইল যত কষ্ট দেওয়ার আমাকে দাও, যত আঘাত দেওয়ার, যত কষ্ট দেওয়ার আমাকে দাও।